আমরা মূলত আসছি হলো ইঞ্জিন অয়েলের বিষয়ে আর কি। আপনার বাজাজের ইঞ্জিন অয়েল আছে আপনাদের, এই তেলটা বাইর করেন, এই যে ডিটিএস অয়েল, এই তেলটা দেন। এটা কাদের কাছ থেকে নেন আপনারা? হ্যাঁ, ভুইয়া কর্পোরেশন। এটা তো বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর হলো দুইটা, একটা হলো রানার আর একটা হলো উত্তরা মোটরস। ভুইয়া থেকে নেন, ঠিক আছে। মেমোগুলো বাইর করেন দেখি। কয়টা গ্রেডের মাল নেন এটা? 20W50। এই 20W50টাই করে। আচ্ছা, আমাকে দেখেন এই মালগুলো যখন আপনি আনেন, মালগুলো রাখেন কোথায় প্রথমে? এটা এই মালটা কি নামে ইয়া করেন? ডিটেস নামে। এটা কত পিস নিয়েছেন? 8 পিস 20 পিস নাকি? না, আমাদের তো এই ভুইয়া কর্পোরেশন ওনারা কি বাজাজের থেকে সরাসরি মাল নেয়? দুইটা আমদানিকারকের ছাড়পত্র তো অবশ্যই লাগবে। আমদানিকারক আপনার ভুইয়ারে ফোন দিয়ে বলেন যে আমরা বিএসটি থেকে মোবাইল কোর্টে আসছি, আপনার এই কনসাইনমেন্টের ছাড়পত্র দেন। তারা বিএসটি থেকে তো লাইসেন্স নেবে, আপনারা সেই লাইসেন্সের একটা কপি আপনাদের কাছে রাখবেন আপনাদের নিশ্চয়তার জন্য যে এটা বাংলাদেশে তৈরি না। আপনি নিশ্চিত কীভাবে হচ্ছেন যে ভুইয়া আপনাকে নকল জিনিস দিচ্ছে না? কারণ আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসছে, অভিযোগের ভিত্তিতে এসেছে। কথা বলছেন যে এই প্রোডাক্ট যে আপনার অরিজিনাল রানার, এই রানার, সেটা তো আমরা বুঝতে পারতেছি না। আপনার এটা বাংলাদেশেও তৈরি হতে পারে, এটা আপনাকে জানতে হবে। সে জানেন, আপনাকে জানতে হবে। আপনি বিক্রি করতেছেন, আপনি যে কাস্টমারকে দিতেছেন তাকে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আপনি সঠিক জিনিসটা দিচ্ছেন? আপনার ওই ছাড়পত্র কপিটা দেখি আবার বাড়ি করেন। ছাড়পত্রের কপিটা আপনি প্রিন্ট করে রেখে দিতেছেন, বাড়ি করেন, শুধু এটা না, যত ইম্পোর্টেন্ট আপনার জিনিসটা আপনি সবগুলো দেখি রাখেন। ঠিক আছে। আর ওনাদেরকে বলবেন যে ছাড়পত্রে যে দিচ্ছে ইম্পোর্টার আমদানিকারকের নাম, ঠিকানা এবং স্টিকার সব কিছুর জন্য এখানে লাগানো থাকে।